এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। সত্যি তোর কপাল প্রতিমা, আনন্দবাবুর মতো গায়ককে স্বামী হিসেবে পাওয়া। কেন হিংসে হচ্ছে? হবে না বলছিস কি? আমরা কি তোর জন্য আসি? আমরা তো আসি ওই ভদ্রলোকের জন্য। তাহলে যা না, আমাকে না জ্বালিয়ে ওর কাছে যা যা। তারপর যদি হাত করে ফেলি, সহ্য করতে পারবি তো? চেষ্টা করে দেখতে পারিস। বাবা, এত কনফিডেন্স! হবে না, স্বামীর জন্য গানই ছেড়ে দিল। সত্যি প্রতিমা, তুই গানটা ছাড়লি কেন বলতো? ছাড়বো না, শেষে যদি অভিমান কেস হয়ে যায়। অভিমান মানে? দেখিস নি সিনেমাটা অমিতাভ জয় বচ্চনের? ওদের তো শেষ পর্যন্ত মিল হয়ে গেছিল। সেটা সিনেমায় ছিল, বাস্তবে তো নাও হতে পারে। তার চেয়ে এই বরং ভালো আছি। উনি সাধনা করুন আর আমি শুধু প্রেরণা যোগাই। চা খা। তোমার বান্ধবীরা কি বললো? কি আর বলবে, বললো ওরা তোমার প্রেরণা হতে চায়। তাহলে বুঝতে পারছো আমার বাজার দরটা? খুব বুঝতে পারছি, তাই তো পাছে হাতছাড়া হয়ে যাও। আগে গলায় মালা পরিয়ে আমার করে নিয়েছি। এই তোমার একটা খবর দেওয়া হয়নি। কি খবর? আমাদের বাড়িতে নতুন একজন কেউ আসছে। কি বললে? আনন্দ আনন্দ রে, কথা আমার গান হয়ে যায়। কি আনন্দ রে! রিনা, কি হয়েছে? প্রোগ্রাম ভালো হয়নি? আনন্দ আমাকে কি ভেবেছে বলো তো? খেলার পুতুল? না 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 না, ববেশ লাইরি বেঁচে থাকতে তোমায় নিয়ে খেলা করবে? কার এত বড় সাহস? কিন্তু ও তো আমাকে নিয়ে খেলাই করছে। সহ্য করো, সহ্য করো, পোকা মেয়ে। সোনার ডিম পাড়া রাজহাঁস, তাকে কি কেউ মেরে ফেলে? হ্যাঁ, অবশ্যই যেদিন আর ডিম পারবে না সেদিন মেরে ফেলা যাবে। যাকে যাক, টাকা দেয়নি? দিয়েছে। তাহলে ওর বউয়ের নাকি বাচ্চা হবে। এ কথা তোমাকে আনন্দ বলেছে? শুধু বলেনি, বলে কি খুশি? বিয়ে না করা বউ তো। ঠিক আছে, আমি এখনো মরে যাইনি, ব্যবস্থা একটা হবে। আরে মিস্টার ব্যানার্জি। ইয়েস ডক্টর। আপনার একটি ফুটফুটে সুন্দর মেয়ে হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনি না শিল্পী? মেয়ে হয়েছে শুনে আপনার মনটা এত খারাপ হয়ে গেল কেন? আমরা কি পুরুষের থেকে কোনো অংশে কম আছি? এই আমাকেই দেখুন না, আমি একজন ডক্টর, MRCOG, বিলেত থেকে পাশ করে এসেছি। মানছি, কিন্তু আমার প্রবলেমটা আমি ঠিক বোঝাতে পারবো না ডক্টর। বোঝাবার দরকার নেই মিস্টার ব্যানার্জি, আমি ঠিক বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আপনারা জীবনের গান গান, অথচ জীবনকে স্বীকার করতে পারেন না। জানেন, মেয়ে হয়েছে শুনে আপনার স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন। আই এম সরি ডক্টর। শুধু সরি বললেই হবে না, মেয়েদের সমান অধিকারের কথা ভাবুন। হ্যাঁ, তাতে তো উল্টো ঘটনা ঘটতে পারে ম্যাডাম। বিদেশি উমেন্স লিভ নিয়ে যেসব ঘটনা ঘটছে। নারী স্বাধীনতা আর স্বেচ্ছাচার এক জিনিস নয় মিস্টার ব্যানার্জি। যান, খুশি মনে মেয়েকে গিয়ে দেখে আসুন। যা দুষ্টু হয়েছে না, এক মুহূর্ত চুপ করে শুয়ে থাকবে না। তাই তো দেখছি। শোনো, হ্যাঁ, সামনের মাসে না ওর মুখে গোপালের প্রসাদ ছুঁয়ে দেবো। সামনের মাসে? এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি মানে দেখতে দেখতে 6 মাস বয়স হয়ে গেল ওর। কি হচ্ছে? 6 মাস? রিনা,
তুমি কি শুধু আমাকে জল দিলে? হ্যাঁ, কেন? না, হ্যাঁ, আমার আহ, আমার মাথাটা কিরকম ঘুরছে জানো, মাথাটা ঘুরছে। ও কিছু নয়, আহ, তুমি বিশ্রাম নাও, আহ, আহ, ঠিক হয়ে যাবে। আহ, আহ। আনন্দবাবু, তোমার ছেলে হয়েছে। আমার ছেলে? হুম। এ কি করে সম্ভব? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না বুঝি? একটা রাত নয় আনন্দ, রাতের পর রাত তুমি আমার সঙ্গে। না না, আমাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল। ও ও ছেলে আমার নয়। ঠিক আছে, থাক থাক থাক, ওসব কথা এখন থাক। তুমি এখন এই ছেলে মানুষ করার খরচটা দিয়ে দিও, তাহলেই হলো। ভুল বললুম? শোনো, যা কিছু পাশার চাল আমি চালবো, তুমি আমার ঘুঁটি। না না, ভয় পেও না, ভয় পেও না। আমি যে কদিন বেঁচে আছি ততদিন বকদখল করব, আর মরে গেলে আমার ছেলে তুরিত, তোমার ছেলে আর তোমার সব থাকবে। বুঝলাম, এখন কি করতে হবে আমাকে? পদসেবা করো। আনন্দমোহনের লিগ্যাল ওয়াইফ তার গুরুদেবের পদসেবা করুক। অবশ্য আনন্দমোহনও চুপ করে বসে নেই। খবর পেলাম তার স্ত্রী প্রতিমার কোলে আবার সন্তান আসছে। ছেলের মুখ দেখতে চাই, আসল বউয়ের আসল ছেলে। দাদা বাবু, কি হয়েছে রে? বৌদিদির আরেকটা মেয়ে হয়েছে। হোয়াট? আবার মেয়ে হয়েছে? কি হলো, মেয়ে হয়েছে বলে মুখ দেখবে না? দেখবো প্রতিমা, শয়তানের অভিশাপ পড়েছে আমার মাথার উপরে। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার নাকি কোনোদিন আর ছেলে হবে না, বংশের ধারা হারিয়ে যাবে। শয়তানের অভিশাপ তুমি স্বীকার করে নেবে? না, আমিও দেখব, আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। আবার? তা এবারেও কি মেয়ে হবে নাকি? জানি না। তা অবশ্য ঠিক, তুমি জানবে কি করে? তোমার তো জানার কথা নয়। মানে? মানে মানে খুব সহজ। তোমার এই বন্ধু কাম সেক্রেটারি ওই ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করো। খবরদার, ইন্দ্রজিৎ সম্বন্ধে একটা বাজে উক্তি করবেন না। সবাই কিন্তু আপনাদের মতো নয়, বুঝলেন? তোমার এত বড় সাহস, তুমি ওকে অপমান করছো। জানো উনি কত বড় হিতাকাঙ্ক্ষী? থাক, আর হিতাকাঙ্ক্ষী দেখিও না। একটা লোকের বউ আছে জেনেও যে হিতাকাঙ্ক্ষী সেই মেয়েটাকে সেই লোকটার দিকে এগিয়ে দেয়, সে যে কত বড় হিতাকাঙ্ক্ষী সে আমার জানা আছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। থাক 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 থাক, আমরা নিজের চোখে দেখেই তো বলেছি। এবার আনন্দবাবু যেদিন দেখবে সেদিন ঠিক বিশ্বাস করবে। রিনা, এবার প্রতিমার যদি সত্যি সত্যি ছেলে হয়, তার আগেই বরঞ্চ তুমি একবার প্রতিমার সঙ্গে দেখা করো। তাই করব। দাদা, এবার যদি আমার মেয়ে হয় তাহলে তোমার বন্ধুকে বলো ও যেন অন্য মেয়েকে বিয়ে করে আনে। কি পাগলের মতন কথা বলছো? ওঠো তো, আর কতক্ষণ আনন্দের জন্য অপেক্ষা করবে? আরেক চলো খেয়ে নেবে, চলো। আরেকটা অপেক্ষা করি। আমার যে বড় খিদে পেয়েছে। ঠিক আছে, চলো। প্রতিমা, পায়ের শিরাটা ব্যথা করছে। এই সময় একটু সাবধানে উঠবে তো। নমস্কার।
প্রণাম করো। থাক থাক থাক। এই হচ্ছে তোমার বাবার বাড়ি। আমরা কি এখন থেকে এই বাড়িতেই থাকবো মা? বোকা ছেলে, নিজের বাবার বাড়ি থাকতে অন্য জায়গায় থাকে বুঝি কেউ? যাও, তুমি এখন গাড়িতে গিয়ে বসো। এই বাড়িটা দেখিয়ে আপনি? হ্যাঁ, আনন্দ তো ওকে কোনোদিন এ বাড়িতে নিয়েই এলো না, তাই আমি নিয়ে এলাম। ব্যাপারটা আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। আহা, কথাটা কি আমার কাছেই পরিষ্কার? আপনার তো 2 মেয়ে, তাই না? হ্যাঁ। আনন্দর প্রথম সন্তান কিন্তু ছেলে, আমার ছেলে। আনন্দ এখন বাড়িতে নেই, আপনার যা বলার ওকে বলবেন। আপনি এখন আসুন। তাকে আর কি বলবো বলুন, সে তো আপনাকে সহ্য করতে পারে না। ওই আপনাদের কি এক ইন্দ্রজিৎ দাদা আছে না, তার সাথে নাকি আপনার গোপন প্রেম। আপনি যাবেন না, আমি লোক ডাকবো। এর ফল কিন্তু উল্টো হবে। এই আমাদের বিয়ের সার্টিফিকেট ফটোকপি, আসলটা আমি আদালতে দেব। আচ্ছা, আপনাদের কোনো প্রমাণ আছে? কি বলতে চাইছেন আপনি? প্রতিমা দেবী, আপনি আনন্দর রক্ষিতা। হ্যাঁ, রক্ষিতা। আচ্ছা, আনন্দ যে আপনাকে বিয়ে করেছিল তার কোনো প্রমাণ আপনি দিতে পারেন? বরং আনন্দর চূড়ান্ত অপমান হবে। আর আর আপনার মেয়ে দুটো পিতৃ পরিচয়হীনা হবে, বুঝেছেন? আমি আমার দখল কিছুতেই ছাড়বো না। আর আনন্দ আপনাকে কাঁধে নেবে না। বরং আপনি যদি আমাদের পথ থেকে সরে যান, এখান থেকে যদি কোথাও চলে যান, তাহলে আমি অন্তত আপনার মেয়েদের নিয়ে কোনো ঘাটাঘাটি করব না। কি ব্যাপার মিস গাঙ্গুলি? মিস গাঙ্গুলি নয়, মিসেস ব্যানার্জি। হোয়াট? দাদা, ওর কাছে সার্টিফিকেট আছে, আনন্দ ওকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। ও এখানে থাকতে চায়। শুধু আমি নই, আনন্দেরও তাই ইচ্ছা। আমি আপনাকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আনন্দ কোথায়? প্রোগ্রাম করতে গেছে। প্রোগ্রাম করতে গেছে, অথচ আমি জানি না। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছে। আনন্দ ভবেশ বাবুকে তার সেক্রেটারি করেছে। এই যে আনন্দ বাবু, এই যে মানে তোমার এই প্রাক্তন সেক্রেটারি এই চিঠিটা দিয়েছে। প্রাক্তন সেক্রেটারি? মানে চিঠিটা দেবার সময় তো তাই তো বললো। তোমার বংশধরকে দেখলাম, তাহলে তোমার চিন্তা কি? আমরা তো তোমার বোঝা, তাই মেয়েদের নিয়ে তোমার সাম্রাজ্য থেকে বিদায় নিলাম। রিনাকে নিয়ে আর লুকোচুরি করার দরকার নেই, তাকে তোমার নিজের বাড়িতে এনে তুলতে পারো। তোমার ঘর থেকে কিছুই নিয়ে যায়নি, আমার সামান্য কটা গয়না নিয়ে গেলাম তোমাকে মুক্তি দিয়ে। প্রতিমা, 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 শুনতে পাচ্ছ? আমি রাখছি। প্রতিমা, প্রতিমা। আচ্ছা, বলতে পারেন আমার স্ত্রী প্রতিমাকে আপনারা কেউ দেখেছেন? দেখতে পাননি না? প্রতিমা, প্রতিমা, আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি অন্ধ হয়ে গেলাম। আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি দেখতে পাচ্ছি না ডক্টর, আমি কিছু দেখতে পাচ্ছি না ডক্টর। এই ভয়টাই আমি করেছিলাম। না!
না ডাক্তার না, আমার চোখটা ঠিক করে দিন ডাক্তার। আমি প্রতিমাকে খুঁজতে পারবো না ডাক্তার, আমি প্রতিমাকে দেখতে পাবো না ডাক্তার, আমি প্রতিমাকে দেখতে পাবো। কেমন আছো তোমরা? ভালো। মা, এই হলো ড্রয়িং রুম। কেমন হয়েছে? ভালো। আর এই হলো ডাইনিং। বেশ অনেকটা স্পেস আছে বলো? এসো এসো, এদিকে এসো। মা, এই দেখো, এটা তোমার ঘর। আর এই দেখো, এই জানলাটা খুললেই তুমি গঙ্গা দেখতে পাবে। আর আমি কি ছাদে থাকবো? ছাদে থাকতে যাবি কেন তুই? তোর ঘরটা একেবারে মায়ের ঘরে লাগোয়া। মায়ের কোলের মেয়ে না তুই? আদিত্য, ওকে জিজ্ঞেস কর ওর ব্যাংক অ্যাকাউন্টটা আমার নামে ট্রান্সফার করবে কিনা। না না, করবো না। শুধু তাই নয়, আমার কোম্পানির কাগজপত্র সব কোথায় আছে আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকে না। যাক যাক, সব সরকারি ঘরে যাক। তাহলে আমার পরম পূজনীয় পিতৃদেব, এবারে এবারে রাস্তাটা, এই বাড়িটা এখন আমাদের, এখানে তোমার থাকা চলবে না, কানা বাপ। আর যদি যদি তোমার বাড়ি বলে দাবি করতে চাও তাহলে কোর্টে, হ্যাঁ সোজা কোর্টে গিয়ে দাবি করবে। আর আর কোর্টে গেলে প্রমাণ করে দেব যে তুমি একটা ক্রিমিনাল। হ্যাঁ, একটা বউ থাকতে আমার মাকে তুমি বিয়ে করেছিলে। এ বাড়িতে তোমার থাকার জায়গা নেই, পথ দেখো, যাও। তা বললো সঙ্গে একজন নিয়ে আছে, বলবে তো যে শোভন আছে। বসো আসলে ও ঠিক আমাকে একটু না রাগি মজা পায় না। বসো। বসো। রিক্তা, মা, পার্থ আর শোভন। থাক 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 বাবা থাক, সুখে থাকো, বসো বসো। দাদা, পরিপূর্ণ সংসার আমার, শুধু শুধু একজন নেই। কি ব্যাপার, তুমি? অবাক হওয়ার মতন ঘটনা নাকি? দেখতে এলাম। কাকে দেখতে এলে? আনন্দকে। আর একটা খবরও দিতে এলাম। থাক, কোনো খবরের প্রয়োজন নেই, কারণ যাকে দেখতে এসেছো সে নেই। নেই? নেই মানে? নেই মানে চলে গেছে। আর এতদিনে তার নামের পাশে ঈশ্বর শব্দটাও বোধহয় বসে গেছে। বাহ, এই না হলে তুমি বাঙালি ঘরের বউ। আরো কত কি দেখবো কে জানে। তা চলে গেছে কেন সেটা জানতে পারি কি? তাকে আদিত্য তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? ছেলে বাপকে তাড়িয়ে দিয়েছে? হায় রে আনন্দমোহন ব্যানার্জি, ছেলে ছেলে করে পাগল হয়েছিলি রে ভাই, আর আজকে সেই ছেলে তোকে তাড়িয়ে দিল। বাহ, আমাদের সময় ছিল ত্যায্য পুত্র, এখন তাহলে ত্যায্য পিতা। বাহ বাহ রীনা গাঙ্গুলি, বাহ। গাঙ্গুলি নয়, ব্যানার্জি। তাও কি হয় নাকি? হ্যাঁ, যাকে ত্যাগই করেছো তার পদবি নিয়ে টাটানি করতে তোমার লজ্জা করে না? আর একটা কথা জেনে রাখো, আমার কাছে আনন্দের স্ত্রী শুধু প্রতিমা ব্যানার্জি, আর তুমি শুধু তার রক্ষিতা। তাড়িয়ে দিয়েছে? কতদিন হলো? জানি না। ও আমার কাছে ছিল না কেন দাদা? ও
কোন মুখে আসবে বোন? কোন মুখে? ওর গানও তো অনেকদিন শুনতে পাই না। ওকে গান ছেড়ে দিয়েছে? শোন বোন, মনটাকে শক্ত কর, ধরে নে, ধরে নে। আনন্দ আর এই পৃথিবীতে নেই। না দাদা, আমি গুরুজি, গুরুজি আমি জয়া, জয়া গাঙ্গুলি, আপনার ছাত্র ছিলাম। সুরভি, দিদি কোথায় গেলে? এই তো আমি। গুরুজি, আপনি কেন ভিক্ষে করছেন? ভিক্ষে করবে না তো কি করবে? কেউ কি ডেকে খেতে দেয়? সবাই দাদুকে বলে কানা, কোনো কাজেই আসবে না, তাই তো। তুমি গুরুজির কে হও? কেউ না, একা একা গাড়ি চাপা পড়ে মরতো, তাই আমি হাত ধরে নিয়ে ঘুরি। আমি কি দাদুকে খেতে দিতে পারি? আমার নিজেরই পেট ভরে না। আপনি আমাদের বাড়ি চলুন গুরুজি। না না, আপনি যখন থাকবেন না তখন সুরভির কি হবে আপনি একবারও ভেবে দেখেছেন? শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। ও আমার কাছেই থাকবে, ওর পরিচয় আমার পরিচয় হবে। ওকে ভিক্ষে করতে হবে না, ও সুখেই থাকবে, আমরা ওর বিয়ে দেবো। আবার তোমাদের দয়ার উপরে বাঁচতে বলছো? না গুরুজি না, আপনি আবার গান শেখান। কে বলতে পারে আপনার গানের ঐতিহ্য তো এই সুরভিই তুলে ধরবে। আপনার ছেলের সাথে হয়তো এই মেয়েটাই একদিন করবে, আর আপনি তো হাজার ছাত্রছাত্রীর মধ্যেই বেঁচে থাকবেন গুরুজি। বেশ, তোমাদের আশ্রয় আমি যেতে পারি, কিন্তু একটা শর্তে। যে কোনো শর্তে আমরা রাজি। আমি শুধুই গুরুজি, আমার আর কোনো পরিচয় কেউ কোনোদিন জানবে না। রাজি? রাজি গুরুজি। আমি আর দাদা শুধু জানলাম, আমরা কখনো কাউকে বলবো না। আপনি কে, আপনার নাম কি, আমি পাঁচে শপথ করছি গুরুজি। আপনি এবার চলুন। বেশ, চলো। গুরুজি। কে? আমি নির্মাল্য। ও, এসো বাবা, এসো এসো, বসো। আপনার জন্য একজন ছাত্রী এনেছি। ও, থাক থাক, দীর্ঘজীবন লাভ করো মা। বসো বসো বসো। কি নাম তোমার? রিক্তা, রিক্তা ব্যানার্জি। ও, তা বাড়ি কোথায় মা? ভদ্রেশ্বর, এখন চুচুড়াতে থাকি। আচ্ছা, আমার কাছে গান শিখবে? নাম গোত্রহীন একটা মানুষ, তোমার মা বাবা আপত্তি করবেন না তো? না না, মায়ের অনুমতি নিয়েই আমি এখানে এসেছি। আর বাবা? আমার বাবা নেই। ও, আমায় মাফ করে দিও মা, আমি না জেনে। তাতে কি হয়েছে গুরুজি? তাহলে ও কবে থেকে আসবে? এসো না, কাল থেকে এসো। কদিন আসবো? হে দেখো, আমি তোমার বাবার মতো, আমার কাছে আসবে তার আবার হিসেব কেন মা? যদিন ইচ্ছে হয় রোজ এসো, রোজ। হ্যাঁ রে, কথা বলে কি মনে হলো? খুব ভালো, দেখতে সাধু মহারাজাদের মতো। বাবার কথা কি বললি? কিছুই বলিনি, এক কথা শেষ করে দিয়েছি। কি বলেছিস?
বলেছি বাবা নেই। জানো মা, নির্মাল্য একটা কথা আমায় বলেনি। গুরুজি চোখে দেখতে পান না, অন্ধ। ও তো চলাফেরা করেন কি করে? পুষি আছে, ছোট্ট মেয়ে সুরভি। রমেশ সিনহার সঙ্গে তোর আলাপ করিয়ে দিয়েছিলাম, মনে আছে? ওর বাবা মাকে টোপটা দিয়েছি, মনে হয় ওরা রাজি হবে। ওরা কি এই সম্পত্তি দেখে আমায় জামাই করতে চাইছে? হ্যাঁ। আর আমি ওরকম একটা মেয়েকে বিয়ে করব কেন? কারণ ওদেরও বিরাট সম্পত্তি আর একমাত্র মেয়ে। মা, আজকাল বধূ হত্যা কেসে কিন্তু সহজে ছাড়া পাওয়া যায় না। এর আগে তো একটা কেস দেখলে, সম্পত্তি বাগিয়ে তারপর বধূ হত্যা। কেউ টের পেয়েছিল? না, কিন্তু তার আগে আমাকে কণাবশের ব্যাপারটা সামলে নিতে হবে। কণাবশ? ইয়েস, শি ইজ ক্যারিং। এরা নিজেদের ভাবেটা কি? যা খুশি তাই করবে। কণা, শোনো, তোমার উপর অনেক চাপ আসবে, অনেক কিছু বলবে, এমনকি তোমার গর্ভ নষ্ট করে দিতে বলবে। ওটি কিন্তু করো না, তাহলে কিন্তু শয়তানটা হাতছাড়া হয়ে যাবে। শোনো দিদিমণি, মেয়ের লাশ যদি দেখতে চাও তাহলে ওকে বলো ও যা করছে তাই করুক, আর যদি তা না চাও। ভয় দেখাতে এসেছো? এই শোনো, একে সোজা ফ্যানে তোলো, একদম থানায় নিয়ে যাবে, তারপরে আমি আসছি। গুরু, গুরু, এবার একটা দারুণ খবর এনেছি। কি খবর? ওই এসপি আর মেয়ে উকিলটা, ওরা দুই বোন, আর ওদের ছোট বোন আছে, রোজ কলকাতায় আসে। পাত্তা লাগা? পাত্তা লাগিয়েছি গুরু, পাত্তা লাগিয়েছি, আর বাড়িটাও চিনে এসছি। কখন আসে ওরা? বিকেল 4টে। ওরা সব আছে? হ্যাঁ আছে। চল চলো, চল আমার সঙ্গে। এই নির্মাল্যকে একটা কথা বলে দিবি? আদিত্য মোহন ব্যানার্জি তোমার বাবা? তাহলে যে শুনেছি তুমি রাস্তায় ভিক্ষে করে বেড়াতে। বাবাজি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? তোমার মা? আমার মা এবার কে আগে মরবে, তুমি নাকি তোমার মেয়ে? চল আদিত্য। তারপর আর বাবার কাছে যাইনি, ভিক্ষে করেই খেয়েছি, দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে। হ্যালো, ইউ স্পিকিং? হ্যাঁ ধরুন দিচ্ছি। আপনার ফোন ম্যাডাম। হ্যালো, পার্থ, আজই আদিত্য ব্যানার্জিকে গ্রেফতার করে ভদ্রেশ্বর লকআপে পাঠান। হাজির। একদম খাঁটি কথা বুড়ো, কান ধরে টান দিয়েছি, এবার মাথা না আসুক এর তো হবেই। গুরুজি, আপনাকে এখানে নিয়ে এলো কেন? দরকার তো আমাকে। ঠিক বুঝতে পারছি না মা, নিজের ছেলে যে বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমার আগে জানা ছিল না। কি বলছেন আপনি?
আপনার ছেলে? হ্যাঁ, আদিত্য আমারই ছেলে। আমার লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীকে ত্যাগ করে কাল নাগিনীকে ঘরে নিয়ে এসেছিলাম। আদিত্য তারই ছেলে। কি বলছেন? আর আপনার আপনার অন্য স্ত্রী? হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। আসামিকে চাই, চাই আসামিকে। আমার কণাকে খুন করে কোথায় পালাবে, কোথায় পালাবে? আমি জোকের মতো পেছনে লেগে আছি। চাই, ধরবে? এসো এসো। ব্যাপার কি? দিনের বেলায় তো ক্লাবে এরকম ভিড় হয় না। এক একদিন হয় স্যার। এই ওটা দেখি দাও। আরে ফটিক চাঁদ যে, এই পর্যন্ত এসে পড়েছো বাবা। আমি আসবো না। আচ্ছা, আমি আসবো না তো কে আসবে? তুমি তুমি আমার কণাকে মেরেছো, তুমি। আচ্ছা, হ্যাঁ, হ্যালো রিনা গাঙ্গুলি, আমাদের চিনতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তাই আমাদের পরিচয়টা আমরা নিজেরাই দিই। এই বাড়িটায় একসময় আমাদের সুখের আবাস ছিল। তুমি তুমি এ বাড়িতে অভিশাপ হয়ে ঢুকে আমাদের দু বোনকে আর মাকে গৃহহারা করেছিলে, মনে পড়ে? আমাদের বাবাকে বদনামের ভয় দেখিয়েছিলে, মনে পড়ে? মনে পড়ে তোমার নীরা গাঙ্গুলি? আমিও কিন্তু আইন পড়েছি। আর আমি সরকারি কর্মচারী কেন হয়েছে জানো? আইনের পথ ধরে সৎভাবে বেঁচে থেকে নিজেদের দাবিগুলো আদায় করব বলে। তাই কিসের দাবি? এসব আমাদের। ঠিকই তো, ঠিকই। শারাপ, এতদিন পর তোমরা দাবি করার কে? আচ্ছা, ভোগ করবে কখন? তোমাদের তিনজনকে তো ফাঁসিতে ঝুলতে হবে। অবশ্য সুরভি কোথায় গেল? এখানে তো ছিল। এই তো আমি। দাদুকে আর পিসিকে ওই ঘরে আটকে রেখেছিল। এমন কাছাকাছি কেউ করে নাকি রে শয়তান? আমার বাড়িতে তুমি আমাকেই মারছো। এই সব সম্পত্তি আমার। না, এই সম্পত্তি তোর নয়। তুমি আমাকে ক্ষমা করে দিও। এতদিন যা ভেবেছি, যা করেছি, সব মিথ্যে। শিল্পী হবার স্বপ্ন ছিল আমার, আর এই শয়তানটা সেই সুযোগ নিয়ে আমাকে বারবার ব্যবহার করেছে। আদিত্য আনন্দর ছেলে নয় মা। এই শয়তানটা নিজের পাপ আনন্দর ঘাড়ে চাপিয়ে কার্যসিদ্ধি করতে চেয়েছিল। ছি 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 ছি, আমার ভাবতেও খারাপ লাগছে যে আমি তোমার সন্তান। অন্যায় তুমিও কম করনি মা। দিনের পর দিন তুমি আমাকে মিথ্যে বলেছ। হ্যাঁ, আমি অন্যায় করেছি, যা সত্যি তা আমি মাথা পেতে নেব। অফিসার, আমাকে অ্যারেস্ট করুন। পার্থ,
এদের চালান করার ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম, চল। কে? প্রতিমা? প্রতিমা, কষ্ট শুধু তুমি একা পাওনি, ভগবান আমাকেও তার জন্য সাজা দিয়েছেন। আমি চোখে দেখতে পাই না প্রতিমা। ডাক্তার তো ভালো করে দেখানোই হয়নি, এবার তুমি দেখতে পাবে। তোমার 3 মেয়ে 3 জামাই, এরাই তোমার চিকিৎসা করাবে। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি ডক্টর। গুড, পাচ্ছি। চলুন সিস্টার, লেট দেম এনজয় দেয়ার নিউ লাইফ। আসি। হ্যাঁ, প্রতিমা, তুমি এরকম বুড়ি হয়ে গেছো। আয়না এনে দেবো, নিজেকে দেখবে। না, আয়না দরকার নেই। তোমার চোখের আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি। স্যাড সিনটা তাড়াতাড়ি শেষ করো। মিলন দেশের আর্টিস্টরা তো সব রেডি হয়ে বসে আছে। হাই মায়রা, আয়। দাদু, কি রে দিদি? দাদু তুমি কেমন আছো? সব দেখতে পাচ্ছ? হ্যাঁ রে, সব দেখতে পাচ্ছি। বাবা, বাড়ি চলো। যাব, কিন্তু একসাথে নয়। তোমরা ভবিষ্যতেরা আগে আগে বিজয় পতাকা নিয়ে যাও, আর আমরা দুই অতীত স্মৃতি রোমন্থন করতে করতে। ঠিক আছে, আই চল। আয় রিক্তা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।